দল রূপান্তরিত করতে পারবে। টিম বাংলাদেশ কি পারবে কিনা আজকের দিনের শেষের ম্যাচটাকে ভালো দিকে নিয়ে যেতে? এখনো পর্যন্ত এই ম্যাচে 3টা এলিমিনেশন বের করতে পেরেছে। এখনো পর্যন্ত সুযোগ রয়েছে, তবে পেইনদের এগেইনস্টে ফাইটে যাবেন পিটার। রাশ করতে চাইছেন সাইফাকে উদ্দেশ্য করে, ড্যামেজ ছুড়ে করা হয়েছে ফ্রম মোটোভিয়া। another take down right now, এবং সেখানে কিন্তু পেইনদের কাছে ট্রিপল এলিমিনেশনটা গ্যাদার আপ হচ্ছে। পেইন জোন থেকে বেশ দূরে রয়েছে, আর এই জুনিয়র জোনে যাওয়াটা এবার তাদের জন্য অনেকটা বেশি কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। রেড হকসদের পারফেক্ট জোন রোটেশন, তবে সামনের দিকে বারংবার একটা জিনিস ভুল করছেন রেড হকসরা আমার মতে, যে তারা কিন্তু জোনের দিকে যখনই ঢুকতে চাচ্ছে কোন একটা টিম তাদের জন্য অপেক্ষা করছে, নয়তো এটা ফ্যালকন ফোর্স, নয়তো অনিক অলিম্পাস, নয়তো সেখানে বুরিরাম ইউনাইটেড অপেক্ষা করছে। তো এইটা কেন হচ্ছে জানি না। রেড হকসদের জন্য এবার লঞ্চ প্যাড হতে পারে বেস্ট একটা ডিসিশন, নয়তো একটা পোর্টাল। লেটস সি, রেড হকসদের কাছে 3টে কিল রয়েছে। কুট্টুসকে দেখা যাচ্ছে, কুট্টুস সেখানে কিছু একটা ভাবছেন যে কি করা যায়। তবে এই জায়গা থেকে কুট্টুস এইবার জন্য নিজের টিমের জন্য একটা কি প্লেয়ার হয়ে যাচ্ছেন। লেইডের কাছে একটা কিল এসেছে, তবে এইবার কি করবেন জানি না। তবে ড্যামেজ আসা শুরু হয়েছে, শর্টসের আমি আওয়াজ পেয়েছি, আর এই জুনিয়র জানি না কি হচ্ছে। শর্টস আসা শুরু করেছেন, ওয়াসানা তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু ড্যামেজ করতে চাইছেন। এবার উড়ালটা দেবেন একটা পারফেক্ট জোন রোটেশন, সেইখানে গেলেও কিন্তু একটা ফাইট হতে পারে। রেড হকস উড়াল দেওয়া শুরু করেছেন, জোনটা ধরতে চাচ্ছেন, জোনটা ধরতে পারবেন, ড্যামেজ আসবে নেক্সট জোনেও। সেখানে রং প্রেডিকশন হয়েছে, কারণ বুরিরামদের কাছে আবারও একটা জোন পাবেন। জোন কন্ট্রোলটা বর্তমানে বুরিরাম ইউনাইটেড এই দলটার কাছে রয়েছে। রেড হকস তারা বুরিরামের খুবই কাছাকাছি। এই ফাইটটাকে যদি উইন করতে পারে পুরো জায়গাটার কন্ট্রোল এই দলটার কাছে চলে আসবে, এবং টিম বাংলাদেশ এই ম্যাচে ভুইয়ায়ের অনেকটা কাছাকাছি তারা চলে যাবে। রেড হকসকে যে কোনো মূল্যে এই ফাইটটা উইন করতে হবে। অন দ্য আদার সাইড ড্রাগন ই স্পোর্টস এর কথা অবশ্যই বলতে হচ্ছে। 87 পয়েন্ট নিয়ে #12 এ অবস্থান করছে। হটশট মাত্র অল্প কিছু পয়েন্টের ব্যবধানে ড্রাগন স্পোর্টস তারা #13 পয়েন্টে এখনো পর্যন্ত নিজেদের জায়গা বানিয়ে বসে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইট সেই দলটির জন্য। বাট এই মুহূর্তে রেড হকস ভার্সেস বুরিরাম ইউনাইটেড ফাইট হতে চলেছে। দুটো দল কম্পাউন্ডের দুটো প্রান্ততে রয়েছে। 4টা প্লেয়ার একসাথে এই মুহূর্তে আক্রমণ করতে চাচ্ছে, এবং ক্যাসি ক্যারেক্টারের ব্যবহারগুলো দেখতে পাচ্ছি। ব্লেড অস্কারের ব্যবহার করছে, ক্লোজ রেঞ্জে গিয়ে অনেক ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবে এই স্কিলটা ব্যবহার করে। গ্রেনেড থাকলে আরো ভালো হতো। বসি তাদের কাছে কোনো প্রকার গ্রেনেড নেই। ফ্লিকার একটুখানি হায়ার গ্রাউন্ডে উঠেছে, এবং ওই জায়গা থেকে উনি আক্রমণ করতে চাইবে, পারফেক্ট অ্যাঙ্গেল গুলো মেক করতে চাইবে। যদি সে পারফেক্ট অ্যাঙ্গেলে বুরিরাম ইউনাইটেডের প্লেয়ার গুলোকে পেয়ে যায়, তখন একটা একটা করে নক প্রত্যেকটা ক্লোজ রেঞ্জের প্লেয়ারের জন্য অনেক ইম্প্যাক্টফুল হয়ে উঠবে। একদম, এবং আমার কাছে মনে হয় রেড হকস এবার চাচ্ছেন বুরিরামরা তাদের উপরে আক্রমণটা চালাক, কারণ ফ্লিকার সেখানে ব্যাকলেন্থে বসে রয়েছেন। ফ্যালকনরা যদি এই ফাইটে জয়েন করে তাহলে রেড হকসদের জন্য বিপদটা আরো বৃদ্ধি পাবে। রেড হকসদের জন্য ফাইটটা আরো বেশি কিন্তু কষ্টদায়ক হয়ে যাবে। তবে পেইড এইবার তারা একটা ভিআইকেলের চিন্তা ভাবনা করেছেন কুইক ট্রান্সপোর্টেশনের জন্য। জোনের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু ওই ভিআইকেলটা কাজে লাগবে, তবে সেখানে একটাই বিপত্তি রয়েছে, আর এই জুনিয়র সেখানে সেটাই হচ্ছে যে যখন জোনের মধ্যে ঢুকবেন আশপাশে থাকা টিমসগুলো তাদেরকে ইজিলি স্পট করতে পারবেন। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু সেফ অ্যান্ড সিকিউর। যখনই এই জায়গাতে লুট করতে হবে বা একটা হিলিং বক্স কিংবা স্পিড বক্সকে ব্যবহার করতে হবে, সেখানে কিন্তু তারা অবশ্যই আসলে এই জায়গা থেকে ওয়াল ব্যবহার করছেন। এবং দেখতে পাচ্ছি অলরেডি পেইন উড়াল দেবেন, পানির মধ্যে পড়বেন, সামনে আর 7 রাইট নাও, এবং বিপদ ধরতে পারে। তবে একটা স্কাইলার সেখানে শর্ট রেঞ্জের মধ্যে পেইন গেমিং রাইট নাও, এটা কিন্তু একটা M79 প্রবলি ছেড়ে দেওয়া হয়েছে শর্ট রেঞ্জের মধ্যে। এবার ট্রোগন হাতে গেমস কিং ঠুকবেন, রাশ করতে চাইবে, জেলা নক করেছেন গ্রুসকে, নোটাকে নক করা হবে রাইট নাও, চারবার এন্ট্রি হবে সেখান থেকে। চার দিকে পিচার রয়েছেন, এবার কিন্তু হেডশটে ফিনিশ করা চান। দা আদার হ্যান্ড ফাইট চলছেন, আর এইচকে ফাইটে গিয়েছেন, তবে পেইড পিচার লাস্ট শটে মেহমান, লাস্ট শট আসবে, ফিনিশ হবেন। মোটোভিয়াকে ফিনিশ করতে দেখতে পাচ্ছি, তবে রেড হকস অবস্থা ভালো নয়। এই জায়গা থেকে পেইন্ট পিচার সামনের দিকে রাশ করলেই আর 7 এর কাছে এলিমিনেট হতে হবে, এন্ড ইটস আ ফিনিশ। এবং পিটার শটে রয়েছেন, নক হয়েছেন, ইটস আ কমপ্লিট শাটডাউন রাইট নাও ফর #9. What was that? And #8 movie star out 7. They are also eliminated. বুরিরাম ইউনাইটেড AG গ্লোবালস এর সাথে ফাইট করছে। ভিশনের সিস্টেম তারাও এখানে রয়েছে। ভিশন সিস্টেম কি পারবে এই ম্যাচটাকে ভালো একটা পর্যায়ে শেষ করতে? ড্রাগন ই স্পোর্টস তারা #12 এ করেছে এন্ট্রি। হটশট ই স্পোর্টস কে পেছনে ফেলে দিয়েছে। 89 পয়েন্ট নিয়ে তারা 12তম স্থানে ইতিমধ্যে চলে গিয়েছে। ভিশন সিস্টেমের কাছে রয়েছে 80 পয়েন্ট। যদি ড্রাগনরা এই জায়গাতে ফিনিশ হয়ে যায় এন্ড ভিশন
সিস্টেম তারা যদি এই ম্যাচে আরো কিছু এলিমিনেশন পয়েন্ট নিয়ে ভালো একটা পজিশনে ফিনিশ করতে পারে, বুইয়া পর্যন্ত যেতে পারে, তাহলে তাদের কাছে সুযোগ থাকছে। বাট অন দ্য আদার সাইড 14তম পজিশনে কিন্তু আমরা অনেক অলিম্পিয়াসকে দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা ফাইট খুবই গুরুত্বপূর্ণ। রিমাইন্ড নক করবে অনেক অলিম্পিয়াসের দুটো প্লেয়ারকে, এন্ড সেখানে আরো একবার ইনস্ট্যান্ট রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে ড্রাগন স্পোর্টস, অনেক অলিম্পিয়াস এন্ড ভিশন সিস্টেম। এই তিনটি টিমের মধ্যে লড়াই চলছে #12 এ সেই পজিশনটার জন্য। কোন দলটা সেই পজিশনে থাকতে পারবে, কোন দলটা গ্র্যান্ড ফাইনালে সেই স্লটটা কনফার্ম করতে পারবে, কোন দল এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর সেই গ্র্যান্ড ফাইনালের সিটটা কনফার্ম করতে পারবে। লেটস সি, ড্রাগন স্পোর্টস এখনো পর্যন্ত ফাইটে চলমান রয়েছে। একদম আরামকে উদ্দেশ্য করে ড্যামেজ করা হয়েছে ফ্রম রিমাইন্ড, এবং এখানে কিন্তু আসলে ডুয়াল গান কাপ হিসেবে ব্যবহার করছে রিমাইন্ড। একদমই কিন্তু সেখানে শটটাকে তিনি ধরে রাখতে চাইছেন। রিমাইন্ড নক করেছেন, নকিকে টেক ডাউন করা হবে, এবং দাদা তিনিও ফিনিশটা হয়ে যাবেন। ওয়াসানা করেছেন দাদার ফিনিশ। বুরিরাম ইউনাইটেড তারা ফাইটে যাচ্ছেন, ফালকন ফোর্স এই সুযোগে কিন্তু কাজে লাগিয়েছেন। কিসগুলোকে লুফি নিচ্ছেন ওয়াসানা, নিচের দিকে ডাউন হবেন তিনি, ডাউন নয় নিজেকে ডাউন টু করবেন অবশ্যই। লিমিট সেখানে কিন্তু ফাইট করতে চাচ্ছেন এই গ্লোবালস, তারা এবার শেষ করেছেন 112 পয়েন্টস নিয়ে। সামনের দিক থেকে ডিআরজি রয়েছেন, ডিআরজি দের কাছে ভিশন সিস্টেম স্পোর্টস এর একটা ভালো লোকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওপেন গ্রাউন্ডেড হতে পারে, সিফোক্সের জন্য হার্ড কভার প্রয়োজন। লাস্ট জোনের ব্যাটল, লাস্ট জোনের ইন্টেন্স ব্যাটলে এবার ইয়াসিরদের ক্যামেরা এলিমিনেট হতে দেখতে পারবো। অনেক গালি পাস will be shut it down. Red has take 5 right now. Top 4 teams will survive. এক্স্যাক্টলি, ভিশন সিস্টেম তাদের সামনে একটা অনেক বড় অপরচুনিটি, তাদের স্বপ্নের সেই স্থানটিকে দখল করার একটা সুযোগ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। ড্রাগন স্পোর্টস যদি এইভাবে চলমান থাকে তাহলে তাদেরকে টেক্কা দেওয়া ইম্পসিবল। বাট ভিশন সিস্টেম, হোয়াট আর ইউ ডুইং রাইট নাও? এন্ড 7টি এলিমিনেশন পয়েন্ট চলে গিয়েছে ড্রাগন স্পোর্টস কে যে কোনো মূল্যে এই যাত্রায় যদি রিমাইন্ড। What was that? And একটা চমৎকার হেডশট এই প্লেয়ারদের কাছ থেকে দেখতে পেয়েছি। হ্যাশট্যাগ পরে বুরিরাম ইউনাইটেড দে আর এলিমিনেটেড, এন্ড ফ্যালকনস এখনো পর্যন্ত ফাইটে অ্যালাইভ। ড্রাগনসদেরকে যদি এইবার এই হ্যাশট্যাগ 3 তে এলিমিনেট করা যায়, পথ ওপেন হতে পারে, পথ খুলতে পারে ভিশন সিস্টেমের জন্য। যেই দলটি হ্যাশট্যাগ 18 তে আজকের দিনটি শুরু করেছিল, সেই দলটি এখন ফাইট করছে গ্র্যান্ড ফাইনালে যাওয়ার জন্য। সেই দলটি এখন ফাইট করছে এক নতুন ইতিহাস লেখার জন্য। টিম ফ্যালকনস মাঝখান থেকে এই দলটি থার্ড পার্টি করতে চাইবে। ড্রাগন স্পোর্টসদেরকে যে কোনো মূল্যে এলিমিনেট হতে হবে যদি ভিশন সিস্টেম এই ম্যাচে ভালো কিছু করতে চায়। সিফক্স নিজের জায়গাটা যে কোনো মূল্যে ধরে রাখতে চাচ্ছে। রিমাইন্ড নিজের জায়গাটা যে কোনো মূল্যে ধরে রাখতে চাচ্ছে। বাই পিনা, ও মাই গড, পিনা ক্লোজ রেঞ্জে গিয়েছে। ড্রাগন স্পোর্টস দে আর এলিমিনেটেড। একদম লাস্ট মোমেন্টে ফাইট শটে নক করা হয়েছে ফ্রম পিচার, এবং পিচার সেখান থেকে ঢুকবেন। জোটাকে দেখতে পাচ্ছি এবার এই সাইড থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে ভিশন সিস্টেম স্পোর্টস। এর প্রথম প্লেয়ারকে লুজ করে জোটা চান উঠে থেকে যাও রাইট নাও দ্য টিম ফ্রম ল্যাটআপ। এবার কিন্তু যাবেন আমাদের ফ্যালকনদের এগেইনস্টে। একটা ফ্রিজিং গ্রেনেডে প্রেসার গ্রেনেড কুক করছেন অ্যান্ড্রেক্স। একটা গ্রেনেডে কিন্তু ম্যাচ ঘুরে যেতে পারে। শর্ট রেঞ্জের মধ্যে ম্যাক্সি থাকবেন, নক করতে চাইবেন পিচার উইথ অ্যানাদার নক রাইট। Six. Can he go for the booyah? Can he go for the booyah? Double takedown from right now. What is going on? What is happening right now? This is Division System Esports right now. They need a booyah for their qualification, for their এই মুহূর্তে তাদের গ্র্যান্ড ফিনালে যাওয়ার জন্য booyah প্রয়োজন। Falcon Esports প্রেসার করছেন, প্রেসার বাড়ছে। 11টা কিল থাকবে। Jigs right now, he wants the kill, he wants the booyah, they want to be the table jumper. Limit with the shot. It's a booyah goes to Team Falcon Force right now. What a match! What an intense fight! And what is this vision system? পুরোটা ম্যাচের উত্তেজনা এক অন্য পর্যায়ে নিয়ে চলে গিয়েছে। তারা কি আদৌ কোয়ালিফাই করতে পেরেছে? ড্রাগন স্পোর্টস তারা কি #12 থেকে বেরিয়ে গিয়েছে? ভিশন সিস্টেম তারা কি #12 এ এন্ট্রি করেছে কিনা এখনো পর্যন্ত সমীকরণ কোনোভাবেই জানা যায়নি। ফ্যালকনস যদি এই ম্যাচে বুয়াটা ভিশন সিস্টেমের কাছে যেত, যদি ফ্যালকনসের কাছে না যেত, তখন হয়তোবা অন্য রকম জিনিসপত্র আমরা দেখতে পারতাম। ভিশন সিস্টেমের অ্যাথলিটরা তাদের মাথায় চিন্তার ভাঁজ, তাদের কপালে চিন্তার ভাঁজ। কি হতে চলেছে, কোন 12টি দল গ্র্যান্ড ফাইনালে যেতে চলেছে, এবং একটা ইন্টারেস্টিং